দুলাল ঘোষ প্রথম আলো। আমরা সবাই জানি পাঠক হিসেবে প্রথম আলো ভালো, তার সঙ্গে আছে প্রথম আলো একটি পত্রিকা, পাশাপাশি একটি সামাজিক আন্দোলন। প্রথম আলো শুধু সংবাদ প্রকাশ করে না, সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে, পাশাপাশি দুর্গত মানুষের সবসময় থাকে। সমস্যা বলতে আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো জানেন, সন্ধ্যার পর থেকেই গভীর রাত পর্যন্ত একটা কাগজ বের করতে হলে অনেক জায়গায় কাজ করতে হয়। এই ক্ষেত্রে আমরা যারা খবরটা পাঠাই, আমাদের খবরটা যত তাড়াতাড়ি পেয়েছি আমরা তত ভালো কাভারেজ পাই এবং ছাপাও সম্ভব হয়। কিন্তু প্রযুক্তির যেটা আমি বলছিলাম একটু আগে আপনাকে বলেছিলাম যে আমরা যেটা করতাম আগে ওই যে টেলিফোন বলতে TNT ফোন, যেটা দিনের ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনাগুলি আমরা টেলিফোনে পাঠাতাম। আর এছাড়া আমরা লিখে পাঠাতাম, হাতে লিখে পাঠাতাম। তখন কুরিয়ারটাও কিন্তু অতভাবে এই মফসলটা মানে আমাদের মধ্যে ছিল। আমরা যেটা পাঠাতাম সেটা হলো ডাক বিভাগের মধ্যে আজকের খবর 4 দিন। তারপরে যে অবস্থাটা হলো সেটা হলো ফ্যাক্স। তখন আমার এই ব্রাহ্মণ আখাউড়ায় ফ্যাক্স ছিল না, ছিল ব্রাহ্মণ। আমরা এখান থেকে আমরা যারা আছি আরো কয়েকজন, আমরা এখান থেকে লিখে ট্রেনে করে ব্রাহ্মণবাড়ি সেখানে খবর পাঠিয়ে রাতে, অনেক রাতে, গভীর রাতে শ্রম বেশি দিত। এখন যা করছে সেটা হলো ইন্টারনেট সেবার কারণে এবং প্রযুক্তির বিকাশ ঘটার ফলে আমরা খুব সহজে, খুব দ্রুত সময়ে সংবাদ পাঠাতে পারছি এবং কাগজগুলিও এখন আগের তুলনায় আপডেট হচ্ছে। পরপর সংবাদের পরিধি চেঞ্জ করতে পারছে থেকে আমাদেরকে সাহায্য করছে। সেই আমাদেরকে নানাভাবে সাহায্য করছে। আপনি একটু আগে দেখেছেন আমি এখানে বসে একটা সংবাদ কিন্তু পাঠাতে পেরেছি খুব দ্রুত এখানে বসে। আমি এখানে আসছি অন্য একটা কাজে। এই সিএসএ এই জায়গাটায় না থাকলে বা এই অবস্থায় আমাদের এই সেবা না থাকলে সেটা কিন্তু আমি মনে করি আমাদের যে প্রফেশন অর্থাৎ সাংবাদিকতা যারা আসবে তাদের জন্য তো অবশ্যই শুধু আমাদের প্রত্যেকের জন্য যখন মনীষী প্রয়োজন। আমার একটা বাচ্চা আছে, তার বয়স এখন 5 বছর। সে আমার কাছে অনেক কিছু জানতে চায়। সে যখন আরেকটু বড় হবে, 8 বছর বা 9 বছর, তখন তার কাছে যদি আমার কিছু থাকে সেই জিনিসগুলো সে আমাকে জানতে চাইবে। এইখানে এসে তথ্য পাচ্ছে 100 বার। এখানে পাচ্ছে, তার ঘর বসে পাচ্ছে, এখানে সে সবার কাছ থেকে নানাভাবে শিখতে পারছে। এখানে যারা আছে তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে, কোন বিষয়টাই পড়বে, ওই বিষয়ে তার জন্য ঠিক হবে কিনা, বা ওই এটা না করে ওটা করলে কি হয়, এটা সে জানতে পারছে। একই সাথে অন্যদের সাথে চ্যাটিং করে এই বিষয়গুলো শেয়ার করে দিতে পারছে। ফেসবুকে তার যে ছবিগুলো আছে এগুলো শেয়ার করতে পারছে দেশের বিভিন্ন স্থানে। প্রযুক্তিটা এবং এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমার আখাউড়ায় অনেকেই ছিল যারা ঠিক মতো বুঝতেও না যে ইন্টারনেট একটা কুসংস্কার ছিল। ইন্টারনেট মানে বাজে ছেলে। এই সিএসসি এই কুসংস্কারটা দূর করেছে। সিএসসি অনেককে যারা কিবোর্ডে ক্লিক করতে ভয় পেত, কিবোর্ডে ক্লিক করলে আবার ফেটে যায় কিনা, তারা কিন্তু এখন অনেক কিছু একটা দিকে তফাৎ আছে। প্রথমত গ্রামীণ ছেলেমেয়েরা শহরে যখন যায় তাদের মধ্যে আমি একটা জড়তা থাকি। এখন আজকে সবচেয়ে বড় জড়তা হলো প্রযুক্তি না জানা। আমি ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে একটা ল্যাব আছে, কম্পিউটার ল্যাব, কিন্তু আমি এই সম্পর্কে কিছুই জানি না। অন্য বন্ধুরা যাচ্ছে, আমি পাচ্ছি না তার সঙ্গে যেতে। গেলেও আমি প্রথমে সে যখন পড়াশোনা শেষ করে এখানে এসে একটা অবসর সময়টা এখানে এসে কিছুটা জ্ঞান নিয়ে, পাশাপাশি সে নিজেই আস্তে আস্তে সার্চ করতে, বিভিন্ন জায়গায় সার্চ করতে লাগলো এবং বিভিন্ন তথ্য সে খুঁজতে লাগলো। তার মধ্যে লেখা গেছে আমার এই অঞ্চলটা, এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে। তো এখানে যারা আছে মানে স্বজনরা, তাদের জন্য বড় সুবিধা হলো ছেলের ছবিটা দেখতে পাচ্ছি। আজকে এখানে তার বড় ভাই, ছোট ভাই থাকে দেশের বাইরে, বড় ভাইয়ের একটা বাবু হয়েছে। এই ছবিটা কিন্তু আগে কোনোভাবেই সম্ভব ছিল। এই যে একটা আবেগ, এই ছবিটার সঙ্গে সঙ্গে দেখা, ওখান থেকে বলা, কথা বলা, এই আবেগটা কিন্তু দারুণ।